হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বিষয়ে তার নিজের ইচ্ছা এবং বাসনা কি তা ব্যক্ত করেছেন। তিনি আশা করেছেন তার অনুসারীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন আদর্শ অনুসরণ এবং অনুকরণ করবে। ঐতিহাসিক ভাবে স্বীকৃত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার মহিলা সাহাবীরা অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। ইসলামের খাতিরে বা বিশ্বাসের খাতিরে অনেক কোরবানি করেছেন। তাদের অনেকের উপর নিষ্ঠুর নির্দয় অত্যাচার করা হয়েছে, ভয়াবহ অত্যাচার করা হয়েছে। অনেক মুসলমান তাদের ইমানের জন্য, বিশ্বাসের জন্য শহীদ হয়েছেন। তাদেরকে তারা শহীদ হয়েছেন ইসলামের জন্য। এছাড়াও মহানবীর অনেক মহিলা সাহাবী রয়েছেন যারা বিভিন্ন যুদ্ধে ছিলেন, যারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর বীরত্বের সাথে তারা যুদ্ধ করেছেন, অসাধারণ সাহসিকতা দ্বারা প্রদর্শন করেছেন। তারা মহিলা হিসাবে যুদ্ধ থেকে বাইরে থাকতে চাননি, বরং কখনো চিন্তা করেননি যে আমরা খুবই নাজুক, এটি কখনো ভাবেননি। বরং তারা অসাধারণ সাহস প্রদর্শন করেছেন এবং ইমানের জন্য, বিশ্বাসের খাতিরে, ধর্মের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। একইভাবে এই যুগে আহমদী এমন বীর নারীরাও নারীদেরকে আমরা দেখতে পাই যারা ইসলামের খাতিরে অসাধারণ, আহমদীয়তের খাতিরে অসাধারণ ত্যাগ স্বীকার করছেন, যারা অনেক অমানবিক নির্যাতনের সম্মুখীন হয়েছেন নিজেদের বিশ্বাসের খাতিরে, ইমানের খাতিরে। কিছু আহমদী নারী আমাকে অনেক সময় লেখেন, অনেক ভয়ভীতির কথা উল্লেখ করেন যে পুরুষরা অধিক কোরবানি করতে পারে ইসলামের জন্য, জামাতের জন্য। তারা অনেক ত্যাগ স্বীকার করার সুযোগ পায়, শহীদও হয় তারা। উত্তরে আমি তাদের সামনে আমাদের আহমদী নারীদের ইতিহাসটা তুলে ধরি এবং বলি যে আহমদী নারীরাও অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। উদাহরণস্বরূপ সম্প্রতি এক আহমদী নারীর, পাকিস্তানে এক আহমদী মহিলার বিরুদ্ধে ভিত্তিহীন অপবাদ আরোপ করা হয়, মৌলবীরা আরোপ করে। তাকে কয়েক মাস জেলে থাকতে হয়েছে, এরপর তিনি মুক্তি পেয়েছেন। তিনি অসাধারণ ধৈর্যের সাথে এই পরীক্ষার মোকাবেলা করেছেন, কখনো সাহস হারাননি। ওয়াকফেন হিসেবে আপনাদের এই আদর্শ অনুসরণ করা উচিত, এই পবিত্র দৃষ্টান্ত আপনাদের অনুকরণ করা উচিত। যেই কোরবানি আপনাদের ইমানের কারণে আপনার কাছে প্রত্যাশা করা হয়, ধর্মের কারণে চাওয়া হয়, এর জন্য প্রস্তুত থাকবেন আর আল্লাহকে কখনো ভুলবেন না।